নমস্কার বন্ধুরা, স্বাগত সকলকে অ্যাভিশন বাংলার ইউটিউব চ্যানেলে। আমি রূপা ম্যাম আবারও হাজির হয়েছি তোমাদের অঙ্কের ভয় এক নিমেষে দূর করতে। তো যেমন কিনা তোমরা প্রত্যেকে জানো, আমাদের চলে হচ্ছে পাবলিক চয়েস ডিমান্ডে আমরা চলি, মানে স্টুডেন্টরা যেই চ্যাপ্টারটা চায় সেই চ্যাপ্টারই আমরা করাই, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত। তো কোনো এক বন্ধু বলেছিল যে ম্যাম কম্পাউন্ড ইন্টারেস্ট বা জটিল সুদ চাই, তো এটারই পার্ট 2 যাচ্ছে, পার্ট 1 অলরেডি চলে গেছে। তাহলে যারা পার্ট 1 দেখোনি কিংবা এর আগে চ্যানেলে কখনোই ভিজিট করোনি, তাদেরকে প্রথমত স্বাগত জানাই, ওয়েলকাম, গ্রেট 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 ওয়েলকাম অ্যাভিশন বাংলায় রূপা ম্যামের কাছে। কিন্তু তাদের জন্য একটা কথাই বলি যে আমরা যে অলরেডি বেসিকগুলো দিয়ে রেখেছি প্লে লিস্টে কিংবা তোমরা ভিডিওসে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্টের একদম বেসিক। এবার তোমরা জানো এই চ্যাপ্টারটা জটিল সুদ কিন্তু আমি করাই সরলভাবে, তাই তো? তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের এমন কোনো এক্সাম নেই যেখানে আসবে না, তাহলে সেক্ষেত্রে চ্যাপ্টারটার কিন্তু কোশ্চেন করে নেওয়া আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ডিউটির মধ্যে পড়ে, কারণ এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসবেই, সুতরাং সেখানে ডাউটের কোনো জায়গাই নেই। তাহলে চলো বন্ধুরা শুরু করি আজকের সেশন আমাদের জটিল সুদ সরলভাবে। তো কোশ্চেন নাম্বার 1 আমরা দেখব কি দেয়া আছে বোর্ডে। বলেছে রিনা took a loan of ₹1200 with a simple interest for as many years as the rate of interest. If she paid ₹432 as the interest at the end of the loan period, what was the rate of interest? মানে রিনা 1200 টাকা লোন নিয়েছে, খুব ভালো কথা। 1200 টাকা লোন নেওয়ার পর কি করেছে না, ও ইন্টারেস্ট দিয়েছে 432 টাকা। এখানে বলে দিয়েছে টাইম যতক্ষণে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হারও আমার ততটাই, ঠিক আছে? যদি 6 বছরের জন্য ও লোনটা নিয়ে থাকে তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত, 6%, এইভাবেই বলেছে। তাহলে এক্ষেত্রে আমি যেমন কি না এসআই এর প্রত্যেকের কমন ফর্মুলা তোমরা প্রত্যেকে জানো, সেটা হচ্ছে কি এসআই ইজ ইকুয়ালস টু পিআরটি বাই 100। তাহলে এসআই মানে কি সিম্পল ইন্টারেস্ট, পি মানে কি প্রিন্সিপাল, আর মানে কি রেট, আর টি মানে হচ্ছে টাইম। তাহলে এসআই আমাকে দিয়েছে কত, 432 টাকা, লিখে দিলাম, ভালো কথা। প্রিন্সিপাল আমার কত, প্রিন্সিপাল হচ্ছে 1200 টাকা লোন নিয়েছিলাম। রেট অফ ইন্টারেস্ট আমি জানি না, টিও আমি জানি না, কিন্তু এটা জানি দুটোই সেম। তাহলে রেট অফ ইন্টারেস্টকে যদি আমি ধরে নিই এক্স, টাইমকেও ধরে নিতে হবে এক্স। এখানে যেমন 100 আছে লিখে দিলাম, 0 0 কেটে গেল। 12 দিয়ে যদি কাটি 12, 3 বারং 36, 6 বারং 72, মানে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ারের ভ্যালু কত, 36। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু যদি হয় 36, এক্স এর ভ্যালু কি +-6, তাহলে -6 তো কখনো ইয়ার বা সময় হতে পারে না, কিংবা রেট অফ ইন্টারেস্ট হতে পারে না। তাহলে আমি কোনটা নেব, তাহলে আমি +6 নেব। মানে তবে সুদের হার কত, সুদের হার ছিল হচ্ছে 6। এই সুদের হারের জায়গায় যদি আমার টাইমও দিয়ে দিত, আমিও কিন্তু সেম করতাম, যে টাইম হচ্ছে তোমার 6 ইয়ার্স আর সুদের হারও কত, 6%। ক্লিয়ার? বিকজ বোথ আর ইকুয়াল, রেট অফ পার্সেন্টেজ অ্যান্ড টাইম অফ ইনভেস্টমেন্ট। আশা করি কোনো রকম ডাউট নেই, কেননা এটা এসআইতেই একটাই ফর্মুলা এক্সিস্ট করে। নেক্সট প্রশ্ন, এবার এটা দিয়েছে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। বলছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹16,000 at 20% per annum for 9 months compounded quarterly, মানে 16,000 টাকা। 16,000 টাকা কি বলেছে, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট 20% পার অ্যানাম। খুব ভালো কথা। কম্পাউন্ডেড কোয়ার্টারলি মানে কি, কোয়ার্টারলি মানে বছরে 4 বার পাবে, হাফ ইয়ারলি মানে বছরে 2 বার পাবে, কোয়ার্টারলি মানে 4 বার পাবে। কিন্তু ক মাসের জন্য বলেছে, 3 মাসের জন্য, তার মানে 3 বার পাবে, 3 মাস 3 মাস 3 মাস করে, ঠিক? এবার বলে ম্যাম 9 মাসের জন্য, 9 মাসে 4.5 মাস হিসাব করলে তো হবে না, ও কোয়ার্টারলি পাচ্ছে মানে 3 মাস অন্তর অন্তর পাচ্ছে, কিন্তু 9 মাসের জন্য টাকাটা ইনভেস্ট করেছে। তাহলে 1 বছরের জন্য করলে কোয়ার্টার মানে কি বছরে 4 বার, 9 মাসের জন্য করলে তাহলে ক মাসে পাবে, 3 মাস 3 মাস 3 মাস 9 মাস। তাহলে 20% পার অ্যানাম কথাটার মানে কি, পার অ্যানাম মানে বছরে 20% ওকে সুদ দিচ্ছে। এবার 12 মাসের জন্য যে সুদটা দেবে, 3 মাসের জন্য কি সেই সুদটা দেবে? ওরা কি পাগলা? তা তো না। তাহলে কি হবে, এখানে কি করে নেবো, 20% দিচ্ছে মানে 12 মাসের জন্য টাকা খাটালে তোমাকে সুদ দিচ্ছে কত, 20%, ঠিক আছে? তাহলে আমি যদি 3 মান্থের জন্য টাকাটা ইনভেস্ট করি, তাহলে সে জায়গায় আমায় কত দেবে, 12 থেকে 3
এসেছি কি ডিভাইডেড বাই 4, তেমন 20 থেকেও ডিভাইডেড বাই 4 করলে কত চলে আসবে 5%, মানে কি 3 মাসের জন্য ইন্টারেস্ট হচ্ছে 5% করে দেবে। ঠিক আছে, এবার 5% করে দেবে যখন, এবার ক্যালকুলেট করব, সেটা হচ্ছে 16,000, 10% কত 1600, 16,000 এর 10% কত 1600, তাহলে 5% তার হাফ 800 লিখে দিলাম। 800 10% কত 80, তাহলে 5% কত 40 লিখে দিলাম। 40 এর 10% কত 4, তাহলে 5% কত তার হাফ মানে 2। এইবার আমি বারংবার এই কথাটা বলি, কম্পাউন্ড ইন্টারেস্ট বা জটিল সুদে কোনো রকম ফর্মুলা ছাড়াই কিন্তু তোমরা রেশিওর মাধ্যমে করতে পারো। এই রেশিওটা হচ্ছে কি 16,000 এর জায়গায় 16 লাখ থাকুক, কিংবা 2000 থাকুক, কিংবা 500 থাকুক, যাই থাকুক, কিংবা রেট অফ ইন্টারেস্ট 5% বদলে যা খুশি থাকতে পারে। আমার কিন্তু রেশিওটা হচ্ছে স্ট্যাটিক। এই রেশিওটা যদি তোমাকে 3টে টার্মে কখনো ভাগ করতে দেয়, তখন তোমরা ইউজ করবে কি হবে 3:3:1। ঠিক আছে, 3:3:1। এবার এটা ইন্টু করে দেবো, 2 × 2, এটা কত 120, এটা 2400। এই 3টে যোগ করে দিলে আমার চলে আসবে সুদ। কি জানতে চেয়েছে কম্পাউন্ডেড কোয়ার্টারলি, টোটাল আর কি কম্পাউন্ড ইন্টারেস্টটা জানতে চেয়েছে। তাহলে যদি যোগ করে দাও 202522 হচ্ছে আমার কি, এটা হচ্ছে CI ফর 9 month compounded quarterly, clear 2522। আশা করি অসুবিধা নেই। তাহলে এই জায়গাটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, ফর 2 years or 2 terms, দুটো টার্ম যখন থাকবে মানে দুটো আমব্রেলা ড্র করব, রেশিও কি 2:1, এগুলো হচ্ছে স্ট্যাটিক রেশিও। ফর 3 years দ্যাট ইজ 3:3:1, আর যদি 4 years এর জন্য থাকে 4:6:4:1। ক্লিয়ার? আশা করি অসুবিধা নেই। তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, যদি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদ মানে জটিল সুদ বা কম্পাউন্ড সুদ, মানে হাফ ইয়ারলি হিসাবে বার্ষিক 20% হারে 2000 টাকা বিনিয়োগ করা হয়, তবে 18 মাস পরে সুদ আসল কত হবে? ঠিক আছে, সুদ আসল, তাহলে আমার প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে 2000 টাকা। ঠিক আছে, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি কত মাসের জন্য করছে? 18 মাসের জন্য করছে। তাহলে একটা কথা বলো, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মানে কি? বছরে দুবার। বছরে দুবার যদি হয় মানে 6 মাস আর 6 মাস, তার মানে 18 মাসের জন্য যদি ইনভেস্ট করে তাহলে কটা ঘর হবে? 3টে ঘর, 6 মাস 6 মাস 6 মাস। ঠিক আছে, কেননা হাফ ইয়ারলি অনুযায়ীও টাকা পাচ্ছে। তাহলে এই যে আবারও 20% পার অ্যানাম লেখা আছে, 20% পার অ্যানাম মানে 12 মান্থের জন্য পাচ্ছে হচ্ছে 20%। তাহলে 6 মান্থের জন্য কত পাবে? কেন 6 করছি? টোটাল তো 18 মাস, 6 মাস 6 মাস 6 মাস, ঠিক? তাহলে 6 মাসের জন্য ওরা কত পাবে? 10%। ব্যাস হয়ে গেল গল্প। 10% এখানে লিখে দাও, এখানে 10%, এখানে 10%, এখানে 10%। তাহলে 2000 টাকা 10% কত? 200 টাকা। 200 টাকা 10% কত? 20 টাকা। 20 টাকা 10% কত? 2 টাকা। এক্ষুনি বলেছি তোমাদের রেশিওটা কি 3:3:1। তাহলে যদি গুণ করে দিই তাহলে কত পাবো? সেটা হচ্ছে 600 টাকা, 60 টাকা, 2 টাকা, অ্যাড করে দাও 662 টাকা। কিন্তু এটা তো আনসার নয়, আনসারটা আমায় জানতে চেয়েছি কি সুদ আসল। এটা আমার কি বেরোলো? সুদ। আর এটা আমার কি? আসল। তাহলে আসলের সাথে যদি সুদ অ্যাড করে দিই বেরিয়ে যাবে আমার সুদ আসল 2662, অপশন নাম্বার বি। ক্লিয়ার? অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর পরে যদি সুদে আসলে 441 টাকা প্রাপ্ত হয় তবে মূলধন গণনা করো। মানে বলছি ক্যালকুলেট দ্য প্রিন্সিপাল ইফ অ্যান অ্যামাউন্ট অফ ₹441 ইজ রিসিভড। তার মানে 441 ও কি পেয়েছে? সুদ আসল পেয়েছে চক্রবৃদ্ধি সুদে। তাহলে বলছে অন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম, ঠিক, আফটার 2 ইয়ার্স। তাহলে এখানে আমরা বলতে পারি যে প্রিন্সিপালটা জানা নেই। আমি যদি ধরে নিই
এত এক্স কেন ধরছি, ওই বারবার দেখো সব থেকে কত করে দেওয়া আছে, 5% দেওয়া আছে, কতবার দেওয়া আছে কম্পাউন্ডেড, আচ্ছা কম্পাউন্ডেড অ্যানুয়ালি ফর 2 ইয়ার্স দিয়েছে তো, আচ্ছা ফর 2 ইয়ার্স দিয়েছে, এক সেকেন্ড প্রিন্সিপাল অ্যামাউন্ট রিসিভড অন কম্পাউন্ডেড ইন্টারেস্ট 5% পার নাম, আচ্ছা তাহলে তুমি যা খুশি ধরতে পারো, কোনো অসুবিধা নেই। 100x ধরলে 5% দেওয়া আছে, এটা 10% কত 10, 10% 10, তাহলে 5% কত 5। আচ্ছা একটু বড় করে দিচ্ছি, নইলে এই পয়েন্টে এলে দেখতেও ভালো লাগে না। দুবার হাজারের 10% কত 100, তাহলে 5% কত হবে 50, 50-এর 10% 5, তাহলে 5% কত হবে 2.5। ভালো কথা। এবার যেহেতু 2 বছরের, আমি রেশিওটা কি বলেছিলাম 2:1, 100 প্লাস 2.5, তাহলে টোটাল আমার সুদ কত 102.5 টাকা। তো সুদ আসল বা অ্যামাউন্ট, সুদ আসল অর আই ক্যান সে অ্যামাউন্ট কত হবে, এদিকে হচ্ছে এগুলো তো এক্স এ আছে, সরি এটা এক্স এটাও এক্স, তার মানে আনসারটাও এক্স এসছে এটাও এক্স, তাহলে 1000x প্লাস 102.5x ইজ ইকুয়ালস টু আই ক্যান সে 112.5, 1102.5x, এটা হচ্ছে আমার সুদ আসল। কিন্তু প্রশ্নানুযায়ী বা অ্যাজ পার কোশ্চেন আমাকে বলে দিয়েছিল আমার ইয়ে কত, অ্যামাউন্ট কত 441, তাহলে আমি বলতে পারি 1102.5x ইজ ইকুয়ালস টু হোয়াট 441। তাহলে আমাকে জানতে চেয়েছে যে মূলধন কত, মানে এই 1000x কত, তাহলে আমি ডাইরেক্ট লিখে দেবো x এর ভ্যালু, যদি এটা x এর ভ্যালু কত 441/1102.5 ইন্টু 1000, কেননা এটা তো x এর ভ্যালু, তাহলে 1000x এর ভ্যালু এটা, পয়েন্ট উঠে গিয়ে একটা জিরো এলো, তাহলে এটা যদি পুরো কাটে তাহলে কত হবে, এটা যদি ইনটু করে দিই তাহলে এটা তো 4 টাইমস যাচ্ছে, এটা 4 টাইমস যাচ্ছে, তার মানে আনসার চলে এলো কত 400, আনসার কত এলো 400। ক্লিয়ার? এখানে এই হাজারটা কোথা থেকে পেয়েছি, এক্স এর ভ্যালু হচ্ছে এই অবধি, আমি তো ধরে নিয়েছিলাম প্রিন্সিপালটা কত 1000x, তাহলে ইনটু 1000 করে দিয়েছি, তাহলে 441 এই 00, এই 11025 এর ভ্যালু তো ওটাই হয় 4 টাইমস, তাহলে 400 পড়ে রইলো, তার মানে আমার মূলধন বা ক্যাপিটাল ছিল 400। ক্লিয়ার? আশা করি অসুবিধা নেই। চলো তাহলে কোশ্চেন নাম্বার আমরা 5 এ যাই। কি বলেছে দেখো, Gitesh took a loan for 4 years at 5% compound interest. If the total interest paid was 431.01, calculate the principal. দেখো তাহলে সেম ভাবে আমি ধরে নিচ্ছি কত বছরের জন্য, 4 বছরের জন্য, একটু বড় করে ধরে নিই, কেননা 5% বলেছে তো তাই ছোট হয়ে যাবে, 1টা 2টো 3টে 4টে, তাহলে 5% করে বলেছে, খুব ভালো কথা। 1000-এর 5% কত 500, 10,000-এর 500x, 500-এর 5% কত 25x, 25-এর 5% কত 1.25x, 125-এর কত 0.625x। ঠিক আছে, এরপর রেশিওটা কি ছিল 4:6:4:1, ইন্টু করে দাও কত হবে 2000, 150, যদি সবগুলো অ্যাড করে দাও তাহলে অ্যাড করলে কত হচ্ছে 2156.625x, এটা হচ্ছে আমার ইন্টারেস্ট, বাট ইন্টারেস্ট কত বলেছে, ইন্টারেস্ট বলে দিয়েছে হচ্ছে কত, এটা সমান সমান 431.01, ঠিক আছে, এটা সমান সমান এটা, ভালো কথা। এবার জান তাহলে মূলধন গণনা করো, সেম ভাবে এক্স এর ভ্যালু কত হবে,
ইন্টু 10,000 1 2 3 4, ঠিক আছে। আর এখানে পয়েন্ট তোলার জন্য কি করব, এখানে আরও দুটো পয়েন্ট তোলার জন্য একটা দুটো তিনটে, এখানে দুটোর জন্য নিচে 1 2, ক্লিয়ার। তাহলে যদি এটাকে আমরা কাটি কত হবে, শূন্য দিয়ে, দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেলে একে ডাইরেক্ট যদি আমি কাটতে হয় তাহলে আমি কাটবো কত দিয়ে, অ্যাপ্রক্সিমেটলি যদি নিই, এটা তো অ্যাপ্রক্সিমেটলি আসতে পারে তাই না, এটা 9 টাইমসের কাছাকাছি। যা দাঁড়াও, এত বড় করে লাভ নেই, এত বড় করে লাভ নেই। 2156 ঠিক আছে, তাহলে 2156.625 ইজ ইকুয়ালস টু, আচ্ছা যদি এরকমই ধরে নিই, সাপোজ ধরে নাও 2156 ধরছি, এত এক্স ইজ ইকুয়ালস টু কত 431, তাহলে এক্স এর ভ্যালু কত 431 বাই 2156 ইন্টু 10,000। কেন না, আমি তো 10,000 এক্স ধরেছিলাম, এক্স এর ভ্যালু এটা হলে 10,000 এর ভ্যালু কত এটা, তাহলে এটাকে যদি ইন্টু করা হয় এটা তো 2 টাইমস, কেননা 2156 এ সাপোজ 2156 এর 2 টাইমস কত, 6 দুগুণে 12, হাতে 5 দুগুণে 10, 11 3 4 4310, 4310 হচ্ছে তো, তাহলে 4312 যদি নিই, এটা নিয়ার অ্যাবাউট ওই অ্যাপ্রক্সিমেটলি 2000 এর কাছে, তাই না। 4312 আমার কি আছে 4310, 2 কম মানে সামথিং পয়েন্টে আসবে, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি আমি 2000 নিতেই পারি, কেননা এইখানে দেখো এই অবধি ভাবছো কোথা থেকে এলো 2000, এই তিনটে জিরো ব্যবহার করিনি, 4310 নিয়েছি, এটা হচ্ছে 2 টাইমসের কাছাকাছি, তাহলে 2 লিখে তিনটে জিরো লিখলাম, তার মানে অ্যাপ্রক্সিমেটলি মূলধন কত 2000, ক্লিয়ার। বাট এই ধরনের কোশ্চেনগুলো তুমি যদি ফর্মুলায় করো অনেক টাইম লেগে যাবে, তাই আমি তোমাদের অ্যাপ্রক্সিমেটলি একটা অ্যামাউন্ট বুঝিয়ে দিয়েছি, ঠিক বোঝা গেছে তো। আমাকে এখানে আমরা কি জিনিস শিখলাম, নাম্বার 1 ফর 2 ইয়ার্স রেশিও ইজ 2:1, 3 ইয়ার্স 3:3:1, 4 ইয়ার্স 4:6:4:1, ক্লিয়ার। তাহলে নেক্সট যে কোশ্চেনটা, একটা স্ক্রিনশট তুলে নাও, নেক্সট কোশ্চেনটা স্ক্রিনশট তুলে নাও, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্কের জন্য, এটা হোমওয়ার্কের জন্য, আশা করি যে যে কোশ্চেন করিয়েছি তারপরে এই হোমওয়ার্কটা তোমরা ইজিলি করতে পারবে, ঠিক। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো বন্ধুরা, আশা করি এটা তোমাদের জন্য হেল্পফুল ছিল, যদি হেল্পফুল হয়ে থাকে অ্যাজ ইউজুয়াল বলি লাইক করো, চ্যানেলটিকে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। আমরা 1 লাখের কাছে প্রায় পৌঁছে গেছি, তোমাদের সহায়তা ছাড়া এটা কিন্তু সম্ভব ছিল না, কিন্তু পৌঁছে গেছি প্রায়, এখনো পুরো পৌঁছায়নি, তার জন্য তোমাদের সহায়তা একান্ত প্রয়োজনীয়। আর তোমাদের জন্য আমি কি করতে পারি সেটা সবসময় কমেন্ট বক্সে বলতে পারো যে ম্যাম এই চ্যাপ্টারটা আমাদের আপনি পড়ান, কেমন। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রইলো, ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করতে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর শেয়ার করতে একেবারে ভুলো না, লাইক